দাঁত ফেলাই দিছি জায়গা জনটা জায়গা হলো ভাঙা জায়গা এটা এরা চাই না বুঝি আমরা যে জায়গা যে খেলোয়াড় এরা কিছু প্রেশার ট্যাকেল বই এটা স্বাভাবিক ফুটবল খেলায় এটা স্বাভাবিক কিন্তু অস্বাভাবিক কোনটা জানেন নি আপনার উপরে যদি রহমত না থাকে আপনি জিততা না এরা রহমত থাকতো আমি এমপিবার বলুন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির 2-3 জন এরা জিনিয়ে উঠছে এরা মনে করছে আরে এমপি আর কি যাবে 2 লাখ আমরা নাম করতাম না আমার একাডেমির 2 প্লেয়ার জীবনে যেটা আমি চিন্তা করছি না এরা এখানের মধ্যে বাজারে এক নিরীহ গুলা ভাইয়া মাথা ফাটাইছে ভাইয়া এই যে বিশাল ওই কোন খেলছে এর সামান্য শারীরিক ভাবে একটা প্রেসার দিছে এরপরে কি কাছে উঠতে গিয়ে সরাসরি আমরা লাগতেছে এটা কোনো ভদ্রলোকের খেলা হইতে পারে বাইরের ম্যাচে কিটা হইব বলবো যে সোনারগাঁ গেছলাম ফাউল সহ্য করতে পারে না গিয়ে সরাসরি লাত মারে সরাসরি লাত মারলে সরাসরি লাল কাটে হানি লাগে আমরা বাঁচি না হইতাম আমরা নেবাই মনে করে চেষ্টা করে দেবো উন্নয়ন আপনি জিততে গেলে আপনার উপরে মানুষের দোয়া লাগবে আমি কি মনে করেন এমপি এমনি গেছি আমি দাঁড়াইছি আর আপনারা পড়তে লাইছেন এমপি গেছি না 49টা ব্রিজ বানাইছি 37,000 গাছের চারা লাগাইছি আম খাইয়া মানুষের দোয়া করছে এরপরে এমপি আমি না এত বড় বড় মানুষ আমি পড়াশোনা করতাম পারি এই আরম্ভ গেছি মনে করুন আমরা এই একাডেমির অবনতি আমি কেন মার খাইছি জানেননি এর দ্বারা আমি কেন মার খাইছি ইগো আল্লাহ আমার বুঝাই দিছ যে তোর প্লেয়ারে যে মাথা ফাটাইছে তুই খেলা আইয়া খেলা পুলিশের দ্বারা দিলে না তুই নেতা হিসাবে ব্যক্ত এর লাগে আল্লাহ আমার দেখাইছ কেন আমাদের খনি খাওয়াই আমার চুপ ফাটাই দিল খেলা আমি করতাম না আমার প্লেয়ারে মাথা ফাটাই যায় আর আমি নেতা টাকা বুঝে দিচ্ছে আমি ঠিক মতো আমি লুক ফাটাইয়া মাছ চাইছি বিচারের ডেট দেওয়াইছি ওই যে ভাই যারা যেমনে পেশার হইলে ভালো হইব এমনি বিচার হয়ে যাও তারপরে আমার মনে হয়েছে যে একাডেমির চেয়ারম্যান হিসাবে যে আমার বেটার ভাব বাদ পাল ধরো ভালো ধরুন আছে যে আমি আমার গুণাবান্যে বুঝাইয়া তুলতাম পারছি না এর লাগে আজকে বেজ্জত করছেন না আমার ঘরের সামনে নাই হারা জিতার মধ্যে ইজ্জত বেজ্জত নাই কিন্তু যে ওয়েতে আমরা আসছি এটা কিছু বেজ্জত হয়েছে নি এটার থেকে শিক্ষা নেওয়া দরকার মনে রাখতে হয় মস্তান কোনদিন সম্মানিত হয় না ওই যে আমার বাড়িতে মস্তানি আরম্ভ করে দিচ্ছেন আমি আজকে আমি চেয়ারম্যান হিসাবে একাডেমির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে যে 2 জনে মাথা ফাটাইছেন এই 2 জন আগামী 2 মাস আমাদের একাডেমিতে কোনো খেলা ওনাদের খেলা খেলবেন না এই মাঠে যে বিশাল উনি লাঠি দিচ্ছেন সরাসরি উনি আগামী 1 মাস একাডেমির কোন ম্যাচে উনি খেলতে পারবেন না আর কোচকে বলবো লক্ষ লক্ষ টাকা আপনারা জানেন খরচ হইতেছে আপনারা তো জানেন কত টাকা খরচ হইতেছে আপনারা জানেন আমার হালাল টাকা আমি হাইকোর্ট থেকে আইনা খরচ করি এইখানে 2টা প্লেয়ার বিকেএসপিতে চান্স পাইছে এরা শরীরের অবস্থা ঠিক করে এরা আমি বাড়ির থেকে অনাহারে অর্ধাহারে তাকাইয়াছি আমি আমার বাসার টাকা দিলাম এর মধ্যে 6 জনের মধ্যে 2 জন মাশাআল্লাহ আজকে আশা করে একদিন জাতীয় দলে খেলবো আমি এত চেষ্টা করি আর আমার মুখে মাথা বাড়ে আগে বেটা বিরাট মস্তান বুঝেনি আপনি জীবনের যেটা আমি ঘৃণা করি জীবনে মানুষের জয় করতে হয় মানুষের হৃদয় দিয়া হৃদয় জয় করতে হয় মানুষের গোলামি করিয়া সোনারগাঁতে আমি যতদিন বাচ্চা আছি আমি এমপি হিসাবে কোনো মস্তানি আমি এলাও করতাম না ওই আমারে মারবা ওই আমি মারবো তাও সোনারগাঁতের মাটি আমারে মাইয়া এরপরে মানুষের কাছে জুলুম করতে না আপনি যাই হন কোন ধরনের জুলুম চলবে না আমি আমার বক্তব্য অবশ্যই ওসি সাহেব শুনতেছে আমার বক্তব্য এসপি সাহেব শুনতেছে আমার সোনারগাঁতে যদি কোনো জুলুম হয় সে যদি দাবি করেছে ব্যারিস্টারের লোক আমি আবারও কইয়া দিতেছি জুলুম কইয়া ব্যারিস্টারের লোক দাবি করলে
এরা আগে যেন ভাই হুজুর জন্য পাঠাইতে আমি আপনার সঙ্গে কথা বলছি ওনার নিতা সিগন্যাল না বুঝলে মাই খাইবা ওই আমি আজকে খনি খাই ওই বুঝতে চাইছি যে উপর থেকে সিগন্যাল যে তাড়াতাড়ি ঠিক হোক নাইলে কিন্তু মাই খাইবা আমি এরপর আমার প্লেয়ারদের পক্ষ থেকে আপনাদের কাছে আল্লাহর রাস্তায় আমি মাপ চাই আমরা আজকে ভালো খেলতে পারছি না আজকে আমাদের প্লেয়াররা এইভাবে খেলতে পারছে না আমি ধন্যবাদ জানাই জয়েন্টার প্লেয়ারদেরকে এক একটা প্লেয়ার আমার কাছে মনে হয়েছে বুঝলেন এরা যে এমপি আমার জানা মতে অনেকে হয়ে তাদের দেখছই না এরা অনাহারে অর্থারে থাকিয়া আজকে কি কি বানাইছে আর আপনারা এমপি আরাদিন মাঠও বইয়া যে হাজার পয়সা দেয় টাকার থেকে 2 লাখ কোচ আনছে নিজে মাঠে থেকে মাইল খায় এর বড় শৈল হারে দিবে না বুঝছেন না আপনি সোনারের জায়গায় যা জয়েন্টার গুণানো দামে নিয়ে গতবার এবার বন্যার বেশিরভাগ বাড়ি ঘরেরা পানি নিছে আমরা পানি উঠছে নি আমরা তো আসি বালা বলাই লাগই ফাইট যারা যুদ্ধ করার অভিজ্ঞতা যারা আছে এর জীবনে সফল হয় আজকে জয়েন্টার মানুষের যখন এরা কিভাবে আসবে যুদ্ধ করার মানসিকতা এরা সোনারঘাটের মতো জায়গা একদিন আমরা এরা দাঁড়াইতে পারছি না যদিও এখানে কেন 5টা প্লেয়ার জাতীয় লেভেলে খেলে কিন্তু তাও তো আমরাও তো ফল আসলাম না আমরাও তো ভালো ভালো প্লেয়ার আছি কিন্তু আমি সাবধান করে দিলাম মারামারি করলে আমার সাথে নাই আমি আপনার সাথে নাই এই উল্টা হয়ে আছে নি কেন খাইটা করবাই ওই এরার মতো মাথা ফাটাইবাই জীবনে এরারে কিতাব নাই জানা আরেক বেটা নিয়ে মারে এরা কিতা আর মস্তানের জায়গা হইব নি আমাদের কেন যে হইল এটা 15 লোকের রাখা আপনারা বুঝাইনি কেন 360 জন আউলিয়ার 120 জন দাবি করা হয় কেন আসুন এই মুরাদপুর মাজারে এত আউলিয়ার জায়গা আপনারা এই কনস্টিটিউয়েন্সিতে 3 জন সৈয়দকে আপনারা নির্বাচিত করছেন এরপরে কেন যদি মানুষ কোনো কারণে লাভ খাইয়া যায় আল্লাহ সইটা না যে তোমরা সৈয়দ যে তোমরা নেতা বানাইয়া বুঝি তোমরা ইটা বানাইতেছ আমি আপনার কাছে লজ্জিত আশা করি আরো ভালো খেলা উপহার দিব আর গাছের চারার লাগিয়া আমার আরো চারা আইতাছে আপনারা আমার যদি কেউ বাগান করুন 50টা 100টা বাগান করবা আমার যদি জায়গা দেখায় আমি আপনারা ওই বগুড়ার আমের চারা দিব আপনারা আমার সাথে যোগাযোগ করবা রাস্তা যেগুলো পুরা বাংলা মানুষের কষ্ট হইতেছে রাস্তাঘাট আমার তাড়াতাড়ি যোগাযোগ করবা আমি চেষ্টা করবো যে বরাদ্দ আছে এই বরাদ্দ যে মিনিমাম এখন 30টা রাস্তার ঘাট চলতেছে 500 মিটার 1000 মিটার 1500 মিটার করে ঘাট চলতেছে আপনারা লিঙ্ক দিবা আপনারা লোকের দোয়া এবং শুভকামনা রইল আপনারা লেগে বাচ্চারা পড়াশোনা করবাই আর একটা ভালো খবর আছে 5 লাখ টাকার বল কিনা হইতেছে কয় লাখ টাকা সরকারি ভাবে এই প্রথম আমি আলাদাভাবে তদবির করছি আমার ফুটবলারের লেগে এলজিডির টাকা থেকে বাঙ্গাই না 5 লাখ টাকার ফুটবল মাধবপুরে 12 লাখ টাকার ফুটবল কত টাকা ওখান থেকে খেললে ঘুমাই যায় না তা আগে এমপি আসিল না তা বল আইল না খেলে হ্যাঁ 5 লাখ টাকার বল আইছে আমার কাছে এখন অলরেডি 100 বল আছে কত বল আছে 100 আছে এখন আমি এটা যাদের মাধ্যমে দিলে গড়ে গড়ে পৌঁছাইব এটা আমি নিশ্চিত করব 5 লাখ টাকার বল আর আমি এবং সিদ্ধান্ত নিছি যত বরাদ্দ আইব তার মধ্যে অন্তত 10% খালি খেলাধুলার সামগ্রী লেগে থাকবো ওই ক্রিকেট না হয় ফুটবল কোনো কিছু লেগে থাকবো আমি আপনাদের কিতাব কইতাম টাকা খরচ করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি এত টাকায় শেষ আর হয় না টাকা আল্লাহ আকবার কইয়া গেল তুই গত 6 দিনের 1.5 কোটি টাকা বাড়তাছি কয় কোটি 1.5 কোটি আমি তো বৈধভাবে বাড়তে গিয়ে আমার জানের উপরে লাগতে থাকি কয়টা জিনিস আমার শিওর করার লাগে যে রাস্তা বাংলা ঠিক আছে কিনা জানের দিলাম টাইম ভাবতাম আমার তখন কিনা
তাই 1 নম্বর ইটের জায়গা 2 নম্বর মারতাছেন কিনা আমার রিপোর্ট দেওয়া লাগে যারে খামো লাগাই তাই না ভিজিটা আগলা গোয়েন্দা লাগাইছে যদি তাই ভাত না মারেন পনেরবার থেকে আউট যদি পালা বলেন থাকে বুকের মধ্যে বিশ্বাস থাকে সুমন ভাই আমি জায়গা মারতাম না আপনি আমার খাম দেন নাম দেখাই আমার বাড়ি আপনি আমার বিরুদ্ধে দল বললে অসুবিধা নাই আপনি দেখা দল করেন অসুবিধা নাই আপনি যদি সত্যিকার অর্থে করেন সুমন ভাই আপনার জায়গা আমি মারতাম না আমি আপনাদের দেখা বলাইব কথা দিতেছি আমি নিজে বানাইতাম না 2 নম্বরে বেচা খেলে করবার দিতাম আপনারা দোয়া করবেন আমাদের সময় গেছে গা বারান্দার ভাই একটা সাঁতার প্রতিযোগিতা দেরি কিরার মধ্যে সাঁতার প্রতিযোগিতা তো ওই ঈদের সবাই যে ঈদের দাওয়াত ঈদের শুভেচ্ছা আর ঈদের দিন রাত্রে সন্ধ্যার দিকে কেন শত শত আলো কিরা হয়ে যায় আলোকসজ্জার বা আকাশ আমরা আলোকিত করতাম না এমপি গোল্ড কাপ আজ এটা তো ওই ভোটে কি দেখি তো ভাই মোরানোদের সাঁতার প্রতিযোগিতা একটা দেরি প্লিজ